বাবার বাড়িতে টাটকা টাটকা ফল, মাছ, সবজি, এমনকি খোলামেলা দৃশ্য, তো এগুলো দেখতে কার না ভালো লাগে। তো সব কিছু থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি নিউ ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমার এই নিউ ভিডিওটা শুরু করেছি। যাই হোক, আজকে আমি যদিও এই ভিডিওটা অনেক বলতে অনেক আগে, যেটা কিনা যখন আমাদের জমিতে ধান হয়েছে সেই সময় গ্রীষ্মকাল বলতে গেলে ওই সময় এই ভিডিওটা করা। তো তখন তো আমি ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম, কিন্তু নিজের ইচ্ছাতে আমি ভিডিওটা সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করতে করতে নিজের থেকে চাইনি। তো এখন যেহেতু মনে হয়েছে যে না, ভিডিওটা শেয়ার করি, আপুদের হয়তো ভালো লাগবে, তো সেই ক্ষেত্রে আমার ভিডিওটা এডিট করি তোমাদের মাঝে শেয়ার করাটা। ওই যে বললাম যে বাবার বাড়িতে টাটকা টাটকা সবজি মাছ পাওয়া যায়, এটাই সত্যি। তো আমার বাবা দুইটা মাছ এনে দিয়েছে মাকে কাটার জন্য। তো মা এগুলো কেটে কুটে পরিষ্কার করে নিতেছে, কারণ আমাদের দুইটা পুকুর আছে, ওখান থেকে মাছ চাষ করা হয়, এমনকি খাল বিল এগুলো আছে, সেজন্য ফ্রেশ তাজা মাছ পাওয়া যায়। তো আমাদের বাজারও সেম, একদম ফ্রেশ মাছ পাওয়া যায় আর কি। কিন্তু যেটা কিনা আমার শ্বশুরবাড়িতে আমি পাই না, কারণ আমি এখানে ছোট থেকে বড় হয়েছি, আমি আজ পর্যন্ত পচা মাছ দেখিনি, একদম বাসি দেখিনি। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি এগুলো দেখে এসেছি। তো যাই হোক, আমার বাবার বাসাটাই হয়েছে একদম খাল বিল জমি এগুলোর পাশে, সেজন্য এগুলো আমরা পেয়েছি। ছোট ছোট মাছ ওগুলো দেখেছি, এটা কিনা আমার শ্বশুরবাড়িতে আমি অ্যাভেলেবেল দেখি না। তো এজন্য বলি বাবার বাড়িতে টাটকা টাটকা শাক সবজি মাছ সব কিছুই পাওয়া যায়, এমনকি সবজিও চাষ করা হয়, কিন্তু আগের তুলনাতে এখন অনেক কম। আগে তো অনেক বেশি করেছে, এখন অনেক কমিয়ে দিয়েছে, যেহেতু দিন দিন শরীরে অবস্থা অনেক পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এগুলো কমিয়ে দেওয়াটাই কথা আমরা সবাই বলি। যাই হোক, একটা কাঁঠাল দেখা যাচ্ছে, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কাঁঠালটা কত নিচু, কিন্তু উপরে একদম আর কোনো কাঁঠালে নেই, পুরাটা গাছের মধ্যে একটাই কাঁঠাল দেখা যাচ্ছে। তো মাকে জিজ্ঞাসা করলাম, মা বলতেছে আরো কাঁঠাল ধরেছে, সবগুলো নিচুই ধরেছে, আমি কেটে নিয়েছি আর কি। তো মা বলতেছে যে তো এখান থেকে লাউ নিয়ে যেতে, তো আমি বলেছি ছোটটা নিয়ে যাব, যেহেতু ছোট, আমার যেহেতু ফ্যামিলি মেম্বার এত বেশি না, তো অল্প কয়েকজনের ভিতরে এটা সেরে যাবে। আর এখান থেকে বলেছে কাঁঠাল নেওয়ার জন্য, তো দেখা যাক আমি কি নিতে পারি। আমার না অভ্যাস খুবই বাজে, তো এটা বাজে কিনা আমি জানি না, আমি কখনো টানা খিচড়ি করে কোনো বাড়ি কিছু নিতে আমার ভালো লাগে না। তো আমি হালকা জিনিসে ক্যারি করতে পছন্দ করি। এখানে আমি আম চলতেছে, তো এগুলো আমাদের ঘরের পিছন থেকে আনা, কুড়ে আনাটা। তো তোমরা যদি আমার বাবার বাসার ট্যুর চাও, অবশ্যই আমি আশপাশ থেকে শুরু করে A to Z তোমাদের মাঝে শেয়ার করব। তো যাই হোক, রিসেন্টলি ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব আর কি তোমাদের জন্য। আর তোমরাও কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে। আমার যেহেতু ছোট্ট একটা কাজিন আমাদের বাড়িতে থাকে, মানে আমার বাবার বাড়িতে থাকে, তো সেক্ষেত্রে তাকে বেশি দেখানো হচ্ছে তোমাদের কাছে। তো তাকে নিয়ে আমগুলো আমি পেড়ে এনেছিলাম। তো আমগুলো কেচি কেচি করে কেটেছি মাখানোর জন্য। তো আম মাখা খাবো, জাল তো অবশ্যই হতেই হবে। তো আমি আমার কথা চিন্তা করে আমি অনেক পরিমাণ জাল দিয়ে দিয়েছি, যেটা কিনা আমার মাও খেতে পারেনি, এমনকি ছোট্ট কাজিনটাও খেতে পারেনি। তো তাদের জন্য আবার আমার আম কেটে তাদের পছন্দ মতন বানিয়ে দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমি জাল খেয়ে একদম আমার এত পরিমাণ খারাপ লাগতেছে যে একদিক দিয়ে গরম পড়তেছে অনেক বেশি। তো আমি বলছি না, ফ্রিজ থেকে এনে দই খাবো, একটু ঠান্ডা কিছু খাবো। তো সেক্ষেত্রে দই এনেছিলাম। তো এখানে আমি দইটা বেড়ে নিচ্ছিলাম, আর অনেক গরম পড়ে, সেই সময় তো অনেক গরম পড়ছিল, এখন তো আগের তুলনায় অনেক কম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে তোমরা একদমই ভুলবা না, কারণ তোমরা লাইক দিতে ভুলে যাও। তো যাই হোক, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর এরকম ভিডিও যদি আরও পেতে চাও, আরও দেখতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারো, যেন আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে যেন তোমার কাছে চলে যায়, আর তুমি দেখে নিতে পারবে।
আর আমাকে কমেন্ট করবে, তোমাদের ভালো মন্দ সব কিছু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের অ্যান্সার দেব। সেই সময় তো ফ্যানের বাতাসটাও গরম লাগতেছিল, তখন তো অনেক পরিমাণ গরম ছিল। তো ওই গরমটা ফিল করি আমি তোমাদের মাঝে শেয়ার করি। বিকালের দিকে আমার কাজিনকে নিয়ে আমি একটু বাজারে গিয়েছিলাম। তো আস্তে আস্তে আমার অনেকক্ষণ সময় লেগে গিয়েছে, মাগরিবের আজান পড়ে যাবে। তো এমন টাইমে আমি বোরকা পরে ছাদে উঠে গেলাম কাপড় চোপড় নেওয়ার জন্য। তো আমি কাপড় চোপড় নেওয়ার জন্য এসেছি। এই ভিডিওটা এডিট করতে বসে একটা জিনিস খেয়াল করতেছি, মানে ভাবতেছি যে কতটা সুন্দর ফোকাস মারে ভিডিওগুলো যখন নিয়েছিলাম। কেন ফোকাস মারে? কারণ ওই সময় তো শুকনো ছিল, বৃষ্টি হতো না, তেমন কোনো বৃষ্টি হতো না, তবে বেশিরভাগই শুকনো ছিল। সেক্ষেত্রে দৃশ্যগুলো দেখতেও সুন্দর লাগছিল। আর বৃষ্টি হলেতে এগুলো শ্যাওলা লেগে যেত, বাট কেমন জানি হয়ে যেত আর কি। এখন তো অনেক পরিষ্কার। তো আমাদের ছাদ থেকে আমি একটু আমাদের নিচের সাইডগুলো দেখাচ্ছি যে কেমন লাগছে। তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কারণ এরকম প্রকৃতির দৃশ্যগুলো অনেক আপুরা অনেক পছন্দ করে। আমও দেখা যাচ্ছে এখানে। তো ভিডিও করার সময় আমি খেয়ালে করতে পারিনি, এডিট করতে বসে আমি দেখতে পেলাম। ছাদের থেকে আমাদের বাড়ির দৃশ্যটা কেমন লাগছে তোমাদের কাছে ওঠে দেখাচ্ছি আমি। আমাদের জমির পাশে বাড়িঘর, তো আমাদের একলা এক কোনায় বাড়ি। বাই দ্য ওয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে জমির ধান কিভাবে নেয়, বাট ওই দৃশ্যটা দেখতেও বা কেমন লাগে। তো আমরা তো এগুলো দেখতে দেখতেই বড় হয়েছে, তো বিষয়টা আমাদের কাছে নর্মাল। এটা কিন্তু বাট বাড়ির ভিডিওটা নিয়েছি, যদিও এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, এখন আগের মতন নেই। এটা বাড়ির ঘরের সামনে দৃশ্যটা কয়টা মাসের ভিতরে পরিবর্তন করে ফেলেছে বাবার বাড়িটা। একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তো একটুতে তোমরা অনেক কিছুই বুঝে যাবে। ট্যুর দিব, যদি তোমরা চাও তাহলে অবশ্যই ট্রাই করব। একটু মেহেদি দিয়েছি খুবই সিম্পল ভাবে। তো সাথে আছে কাজিন, তো বলেছে আমারটাও দেখান, তো আমি তারটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্ত ব্লগ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।